এবার আপনি একটু গুনে বলেন, রাসূল মারা গেছেন 11 হিজরি সনে, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন 61 হিজরি সনে। 61 থেকে 11 বাদ দেন, বিয়োগ দেন। 61 থেকে 11 বিয়োগ দিলে কত থাকে? 50। তার মানে আমাদের নবীর মৃত্যুর 50 বছর পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যেতেন, আমার সাহাবীরা শোনো, আমি আজকে রোজা রাখছি কেন জানো? 50 বছর পরে আমার নাতি হোসাইনকে হত্যা করা হবে, এই জন্য আমি রোজা রাখছি, তাহলে আপনার রোজা রাখা ঠিক ছিল। কিন্তু এ কথা তিনি বলেন নাই। এই জন্য আপনি যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার কারণে রোজা রাখেন, আপনার এই রোজা সুন্নাতের পরিবর্তে বিদআত হবে, নেকির পরিবর্তে গুনাহে পরিণত হবে। আচ্ছা, তাহলে এই বছর ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার বা শনিবার, ইচ্ছা করলে 3টাও রোজা আপনি রাখতে পারেন। এই রোজাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন, মুহররম মাসের 10 তারিখ ভিন্ন একটা কারণে আমাদের কাছে খুব বেশি প্রসিদ্ধ। আর সে ভিন্ন কারণটা হলো রাসূলের নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের 2টা সন্তান ছিল। প্রথম সন্তান হাসান, দ্বিতীয় সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে দ্বিতীয় সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরি সনে যে হত্যা করা হয়েছিল, এইটার কারণে ঐতিহাসিকভাবে আমাদের জন্য একটা বড় শিক্ষণীয় আছে। কিন্তু আমরা এই শিক্ষণীয়টা যেভাবে পাই বাস্তবতার সাথে এটার সাথে খুব একটা মিল নেই। আমরা পাই কিভাবে? শিয়াদের প্রচারণা থেকে। দেখবেন আগামী শুক্রবার প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল খুলে দেখবেন, প্রত্যেকটা চ্যানেলে দেখাবে ওই পুরান ঢাকায় ওই যে হোসাইনি দালান থেকে শিয়ারা শোক মিছিল বের করেছে, হ্যাঁ, শোক মাতম বের করেছে। তারপরে দেখবেন নিজের গায়ের উপর রক্তাক্ত করতেছে, নিজের গায়ে আঘাত করে রক্ত বের করতেছে। তারপরে তারা তীর বল্লম ঘোড়া নিয়ে পুরা ঢাকা শহরে মহড়া দিচ্ছে, কেন? আমরা হোসাইনের হত্যার প্রতিশোধ নেব। এটা আমরা টেলিভিশনে দেখি না? এইটা দেখলে আমাদের মনে পড়ে এই তো মুহররম এসে গেছে। তার মানে আমরা মনে করি মুহররমের 10 তারিখের ঘটনামণি এইটাই। শোনেন, এই যে শিয়াদের কর্মকাণ্ড যা তারা মুহররম মাসের 10 তারিখে করে, এই কর্মকাণ্ডের সাথে আমাদের নবীর কোনো সম্পর্ক নাই, সাহাবীদের কোনো সম্পর্ক নাই, তাবেঈদের কোনো সম্পর্ক নাই, চার মাযহাবের ইমামদের কোনো সম্পর্ক নাই। বরং এই যা তারা এই দিন উপলক্ষে করে প্রত্যেকটা কর্মই স্পষ্ট বেদাত এবং হারাম। এর সাথে কোনো সত্যিকারের সুন্নি মুসলিম যুক্ত হতে পারে না, সহযোগিতাও করতে পারে না, এগুলো সবই হারাম। তো এখন এই ঘটনা কিভাবে শুরু হলো, এটার প্রকৃত ঘটনা কি আমি আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি, একটু খেয়াল করে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পর প্রথম খলিফা আবু বকর কিভাবে হয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেছেন, বাকি সবাই সমর্থন করেছেন। তিনি ছিলেন 2.5 বছর। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করে গেছেন, আমি মারা গেলে তারপরে সে খলিফা হবে। তিনি ছিলেন 10 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে 6 জনের একটা কমিটি গঠন করে গেছেন, এর ভিতরে একজনকে খলিফা তোমরা বানাইবা। এই 6 জনের মধ্য থেকে তৃতীয় খলিফা হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন প্রায় 13.5 বছর ক্ষমতায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর এরপরে ক্ষমতায় আসলো কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 6 কমিটির মধ্যে একজন। তিনি ক্ষমতায় ছিলেন। তিনি মৃত্যুবরণ করার পর তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। ওই কমিটি পরামর্শ করে তাকে বসাইছে। তিনি ক্ষমতায় ছিলেন 6 মাস। খেয়াল করে শোনেন, আবু বকর থেকে শুরু করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আপনি গণনা করে দেখবেন পুরো 30 বছর পূর্ণ হয়ে যায়। আর আমাদের নবী একটা হাদিসে বলেছেন, আমার মৃত্যুর পর নবুয়তের স্টাইলে খেলাফত থাকবে 30 বছর। তার মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পর্যন্ত পুরোটাই নবুয়তের স্টাইলে ছিল এবং এটাই ছিল মুসলিমদের প্রকৃত খেলাফত। আচ্ছা, হাসান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার পর খলিফা হলেন কে? হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর খলিফা হয়েছেন ইয়াজিদ। ইয়াজিদ যখন খলিফা হলেন
তখন ইসলামী রাজ্যের সব রাজ্যগুলো মেনে নিল, 3টা রাজ্য মানা নাই, মক্কা, মদিনা, কুফা। এরা মানতে চায় নাই, এরা বলছে মক্কা না, সরি, মদিনা, কুফা, বসরা, এই 3টা রাজ্যে। তারা বলছেন না, ইয়াজিদের চাইতে রাসূলের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি যোগ্য, তিনি সুন্নাতের বেশি পাবন্দ, তিনি যদি খলিফা হন তাহলে জাতির কল্যাণ বেশি হবে। আচ্ছা, এই উপলক্ষে কুফা, বসরা থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইল, প্রায় 100 চিঠি। হোসাইন তখন হজ করার জন্য, হজ শেষ করেছেন, মক্কায় ছিলেন। 100 চিঠি পাওয়ার পরে তিনি একজন ব্যক্তি পাঠাইলেন, যাদেরকে চিঠিগুলো কি সত্য না ভুয়া ওটি চেক করে দেখো। তিনি তার আপন সহোদর ভাই নয়, বরং বইমাত্রে ভাইকে পাঠাইছেন, যায় দেখো তো। তিনি গিয়ে দেখলেন না, কুফা বসরার লোকেরা সত্যিকারে তাকে খলিফা বানাতে চান, এই জন্য তারা চিঠি লিখেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাথে পরামর্শ করছেন মক্কার, আমি তো, আমার কাছে প্রায় 100-র বেশি চিঠি আসছে, আপনাদের মতামত কি, আমি কি কুফায় যাব? খেয়াল করে শুনতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জলিলুল কদর সাহাবীরা তার বলছেন, শোনেন, আপনি যাইয়েন না, কারণ কুফা, বসরা, ইরাকের লোকেরা হলো গাদ্দার। এরা আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দার, প্রতারণা করেছে, আপনার সাথে প্রতারণা করবে। যদি ইয়াজিদের পক্ষ থেকে কোনো বাধা আসে, আপনার পক্ষে কি তো থাকবে না, তখন আপনি বিপদে পড়বেন। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, তারা ডাকছে যেহেতু যাই, পরামর্শ শোনার জন্য কি বলে তারা। তারপরে তারা, তাদের নিষেধের পরেও তিনি গেলেন, রওনা করলেন। এই খবর পৌঁছে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ 4000 সৈন্যবাহিনী প্রেরণ করলো ফোরাত নদীর তীরবর্তী স্থানে, যেখান দিয়ে কুফা বসরায় ঢোকে মক্কা থেকে। এবং তাৎক্ষণিকভাবে তখন কুফার শাসনকর্তা ছিল নোমান ইবনে বশির, তাকে পদচ্যুত করে তার স্থানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার শাসনকর্তা বানাইল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, তার বর্ণনা কোরআন হাদিসে যে বর্ণনা পাওয়া যায়, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল সাহাবী বিদ্বেষী একজন সাহাবীকে। তিনি বলছেন, আনতা মিন নুখালাতি রাসূলিল্লাহ, তুমি আল্লাহ রাসূলের সাহাবীদের উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট মানে কি? আমরা খাওয়ার পরে যেই খাবারটা ফেলে দিই, মানে খাওয়ার যোগ্য না এটাকে, তার মানে একজন সাহাবীকে সে উচ্ছিষ্ট বলেছে, কত বড় বেয়াদব। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনি ছিলেন সাহাবী বিদ্বেষী, যার ফলে উনি ক্ষমতায় বসার পরে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায় দিয়া ও মুসলিম বিন আকিলকে হত্যা করে, আর কুফার লোকদেরকে কঠোরভাবে দমন করে। কেউ যদি হোসাইনের পক্ষ কথা বলে তার গর্দন উড়াইয়ে দেব। ভালো কথা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফোরাত নদীতে গেলেন, তখন দেখছেন 4000 সৈন্যবাহিনী তাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত, সবাই অস্ত্রশস্ত্রে সজ্জিত। এবার খেয়াল করে শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করতে গেছিলেন, না তাদের চিঠির জবাবে পরামর্শ করার জন্য গেছিলেন? যুদ্ধ করতে গেলে কেউ স্ত্রী নিয়ে যায়, যুদ্ধ করতে গেলে কেউ শিশু সন্তান নিয়ে যায় না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লোক ছিল 50 জন, তার ভিতরে 17 জন ছিল তার পরিবারের লোক। ছোট শিশু, আলী আসগার ছোট শিশু ছিল, শিশু নিয়ে যুদ্ধ করতে যায়নি মিয়া। কিন্তু আমরা শুনেছি কি, তারা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছে। কিভাবে? ওই যে মীর মুশাররফ হোসেন একটা উপন্যাস লিখেছেন বিষাদ সিন্ধু, সেখানে লেখা আছে, কি লেখা আছে দেখেন, ওখানে লেখা আছে যে পুঁথির গল্পগুলো ওখানে দেওয়া আছে, আমি আপনাদের শোনাই, এগুলো আপনাদের সব শোনা আছে। গেল এইটা শুনছেন কিনা দেখেন। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চলিয়া মর্দ হাঁটিয়া চলিল। শুনলে, লাখে লাখে সৈন্য মরল কাতারে কাতার, গুনিয়া দেখিল মর্দ হাজারো হাজার। পুঁথি, এই পুঁথিতে কি পাওয়া গেল দেখেন, 6 মাসের রাস্তা কয় দিনে গেছে? 6 দিনে। মর্দ মানে ওই যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা টার্গে বলে, ঘোড়ায় চলিয়া মর্দ হাঁটিয়া চলিল, মানে এটা ছন্দ মিলানোর জন্য বলছে। ঘোড়ায় চলার পর আবার কেউ হাঁটিয়া নামে নাকি? গল্প। এরপরে লাখে লাখে সৈন্য মরছে কাতারে কাতার, লাখে লাখে সৈন্য পাইবে কোথায়? হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে লোক ছিল মাত্র 53 জন, লাখে লাখে সৈন্য হয় কোথা থেকে? এর কথাও যে অবাস্তব ওইটার মধ্যে আছে, লাখে লাখে সৈন্য মর্দ কাতার কাতার, গুনিয়া দেখিল মর্দ হাজার হাজার। লাখে লাখে সৈন্য মরছে, গুনিয়া লাশ আছে হাজার।
তাহলে মিথ্যা কথা। এইগুলো শুনে আমরা মনে করি যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছে। মিথ্যা কথা। এগুলো আমাদের কাছে গল্প আকারে বলা হয়েছে। এরপরে আরও তো আমরা শুনি, যেটা ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। কি সুন্দর সুন্দর করে বলে, আপনি তো মনে করেন ভালো কথা। ফাতেমা কান্দিয়া কেমনে বলবে? অবাস্তব, অসম্ভব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে। তার 6 মাস পরে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। তার প্রায় 50 বছর পর মারা যান তার ছেলে হোসাইন। ওই সময় তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে থেকে কিভাবে কান্দা বলবেন আমার ছেলে যায় শহীদ হইতে? মিথ্যা কথা। এগুলো সবই আজগুবি কথা, বুঝছেন? এরপরে আমাদের সমাজে আরো খুব চমৎকার সুরে বলা হয়, আখিরি সালাম লন হে নানা জান, আপনারি হোসেন যায় কারবালার ময়দান। এই কত সুন্দর সুন্দর, কিন্তু টোটালি মিথ্যা কথা, মিথ্যা কথা। এইগুলোতে আমরা মনে করি যে মুহররমের 10 তারিখ মানি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ঘটনা, আর কিছু না। কিন্তু মুহররমের 10 তারিখের একটা ঘটনা 61 হিজরিতেও ঘটেছে। এইটা মুসলিমদের জন্য ঐতিহাসিকভাবে শিক্ষণীয়। কিন্তু মুহররম মাসের 10 তারিখ মানি যে এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু, এটা সত্য না। এইভাবে অনেক মিথ্যা তথ্য আমাদের মধ্যে ছড়ানো হয়। যাই হোক, তিনি গেলেন। যাওয়ার পরে এবার তিনি বলছেন, শোনো, তোমরা আমার কাছে 100 চিঠি পাঠাইছো, এই কারণে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। এখন তোমরাই আমার অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দিচ্ছ, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলো, আপনি এখান থেকে যাইতেও পারবেন না। তাহলে ঠিক আছে, তুমি আমাকে কুফায় ঢুকতে দাও, লোকদের সাথে কথা বলতে দেই, তুমি কথা বলতে কুফায় যাইতেও পারবেন না। তাহলে ঠিক আছে, আমরা এখন শিশু সন্তান নিয়ে আসি, খাবারের সংকট, পানিতে সংকট, তাহলে আমরা এই যে তোমরা নদীটা আটকায় রাখছো, দেখো নদী থেকে পানি পান করি। কেন? পানিও পান করতে পারবেন না। কেন পারবেন না? এটা একটা ঘটনা বলি। আগে আমরা তো নৌকা চালাইতাম, তো কোনো একজন ব্যক্তি যখন ধান খাতের মধ্যে নৌকা ঢুকায় দেয়, ধান খাতওয়ালা দেখছে, এই মেয়ে আমার ধান খাতের মধ্যে তোমার নৌকা ঢুকাইছো কা? ভাই সরি, ভুল হয়ে গেছে, ব্যাকে চলে যাই। কেন? তুমি ব্যাকেও যাইতে পারবে না। তো ভাই ভুল হয়ে গেছে, সামনে তা বেরোয় যায়, কিন্তু সামনেও বেরোইতে পারবে না। তো ভাই করবো কি? কিছু করতেও পারবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? তাকে ব্যাকেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, আর ওখান থেকে ফিরে আসতে দেবে না। করবে কি? তুমি এখানেই থাকবা। এখন ওখানে গিয়ে না খায় মরবে। কেন এই কাজটা করেছে? তখন সীমার নামে একজন ব্যক্তি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পরামর্শ দেয়, ওবায়দুল্লাহ, তুমি কুফার শাসন হয়েছে কেন জানো? এই জন্য যে তুমি এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেবা। এই জন্য তুমি যদি এখন হোসাইনকে মারতে পারো, ইয়াজিদ তোমার উপর এত খুশি হবে, হয়তো তোমাকে পরবর্তী খলিফাও বানাই দিতে পারে। তোমার কিন্তু একটা সুযোগ। এই সীমারের পরামর্শে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অবশেষে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এখন তাকে হত্যা করবে 4000 লোকের সাথে যুদ্ধ করে। 51 জন লোক পারে? কখনোই সম্ভব না। আর এর ভিতরে শিশুরা আছে, মহিলারা আছে, তারা কি যুদ্ধ করতে পারবে? পারবে না। বাধ্য হয়ে নিজের জীবন রক্ষা, পরিবার রক্ষা আর সঙ্গী সাথীদের রক্ষার জন্য তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। এরপরে দূর থেকে সিনান নখী নামে একজন ব্যক্তি তারকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করে, তার বুকের ভিতর তীরটা ঢুকে যায়। তারপরে তিনি চিত হয়ে পড়ে যান। পড়ার পরে ওই সীমার নামক ব্যক্তি, যে সেনাপতি ছিল, বুকের উপর বসে তাকে জবাই করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাদা করার পরে এই মাথাটাকে নিয়ে সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে দেয়, এই যে নাও, তোমার শত্রু নাও। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, হাদিসে আসছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজের হাতের একটা ছড়ি দিয়া, মানে একটা খড়ি দিয়া বা যে কোনো একটা কাঠি দিয়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কর্তিত মাথার নাকের উপর আঘাত করে আর বলতে থাকে, মা রাআইতু মিসলা হাসানান হাযা, এই লোকটার চেহারা এত সুন্দর, এই লোকটার চেহারা এত সুন্দর, আমি কোনো মানুষকে এত সুন্দর দেখি নাই। সুবহানাল্লাহ। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করার কারণ ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আমাদের নবীর আকৃতির সাথে অনেকটা মিল ছিল। সুবহানাল্লাহ। তাকে হত্যা করো।
এখন আমরা এই যে ইতিহাসটা বললাম, অনেক বড় ইতিহাস, সংক্ষেপ করে বলছি, কোথায় আছে? তারিখে তাবারিতে এই ইতিহাসগুলো বিশুদ্ধ। আর আমাদের কাছে প্রচার করা হয়েছে কি? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে ইয়াজিদ, অথচ ইয়াজিদ হলো সিরিয়ায়, ঘটনা ঘটছে হলো ইরাকে, বহুদূর। এই হত্যার সাথে ইয়াজিদের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, তবে একটা দোষ ইয়াজিদের আছে। কি? তার প্রশাসনিক কর্মকর্তা তার হুকুমের বাইরে তাকে যে হত্যা করলো, এই হত্যার জন্য যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিচার সে করত, তাহলে ঐতিহাসিকভাবে সে দোষ থেকে মুক্ত হয়ে যেত। বিচার সে করে নাই, যার ফলে সে অ্যাঙ্গেলে দোষী। ইয়াজিদ অ্যাঙ্গেলে দোষী, সরাসরি দোষী না। এই ঘটনা ঘটে কোন সালে? 61 হিজরি সালে, আমাদের নবীর মৃত্যুর 50 বছর পর। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পেলাম যে এইভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে হত্যা করা হয়েছে, এই ঘটনা তীব্র নিন্দা আমরা জানাই। যে ঘটনা যারা ঘটিয়েছে আল্লাহ তাআলা তাদের উপযুক্ত যা তাদের শাস্তি দেওয়ার তা দিবে। আর যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এখন গুরুত্বপূর্ণ শিক্ষা, এই দিন উপলক্ষে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, তীর নেবেন, পল্লম নেবেন, যুদ্ধের মহড়া দিবেন, ঘোড়ালিয়া পরাই দিবেন, আমি হোসাইনের সৈনিক, আর না হলে হোসাইনকে মারা হয়েছে, নিজের গায়ে রক্তাক্ত করবেন, হাই হোসেন বলে লাফালাফি করবেন, আর না হলে হোসাইনের নামে কেক পাউরুটি তৈরি করবেন, হোসাইনের জন্মের কেক তৈরি করবেন, হোসাইনের নামে কবর তৈরি করবেন, সেখানে রুকু সেজদা দিবেন, তারপরে সেখানে ভোগ বিলাস করবেন। টোটাল শিয়ারা যা করে এগুলো কি করবেন? এগুলো কি ইসলামী শরিয়াতে বৈধ? হারাম, এবং এগুলো সব শিরকি কর্মকাণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকেও আত্মীয় স্বজন মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করবা। আর কোনো নারীর যদি স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। তার চাইতে 1 সেকেন্ড শোক পালন করলে ওই শোকটাই হারাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, প্রায় 1400 বছর হয়ে গেছে, শিয়ারাই এখনো পর্যন্ত শোক পালন করে। এ কোন পাগলা শোক? আর এই শোকের সাথে বাঙালিরা যোগ দেয় কি? ভাই মুহররম মাসে আমার মাইয়ারে বিয়ে দেব না। কেন? এটা শোকের দিন, শোকের মাস। মুহররম মাসের 10 তারিখে বাঁশ কাটা যাবে না, কারণ কি? এটা শোকের দিন। এই যে কুসংস্কার, এগুলো কোথা থেকে আসছে? শিয়াদের থেকে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিয়াদের এই সকল কর্মকে সমর্থন করা যাবে না এবং এইটাকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল শোক পালন করতে নিষেধ করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যিনি সাহাবী এবং তার নাতিকে হত্যা করেছেন, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের প্রত্যাশা করি, কিন্তু কখনো এইটাকে কেন্দ্র করে কোনোভাবেই এই ধরনের শিরক এবং বেদাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররম মাসের 10 তারিখে যে সকল শিরক এবং বেদাতি কর্মকাণ্ড হয় শিয়াদের দ্বারা, এগুলো থেকে মুক্ত থাকার আর সুন্নাত তরিকা অনুযায়ী আমরা যেন মুহররম মাসের 9 বা 10 অথবা 10 বা 11 এই 2 দিন সিয়াম রেখে 1 বছরের পাপের ক্ষমা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।